হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ শুক্রবার। আজকে আমরা যাচ্ছি ইউকের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি খুব সুন্দর দ্বীপপুঞ্জ যার নাম আইল অফ স্কাইতে। এই দ্বীপপুঞ্জটি আটলান্টিক মহাসাগরের বুকে স্কটল্যান্ডের উত্তর পশ্চিম উপকূল জুড়ে অবস্থিত। এই দ্বীপগুলো স্কটল্যান্ডের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি হওয়ায় একে ইনার হেব্রিডিজও বলা হয়। আজ সকাল থেকেই আবহাওয়াটা মেঘলা ছিল এবং যাত্রাপথে আমরা বেশ খানিকটা সময় বৃষ্টিও পেয়েছি। জানেন তো, স্কটল্যান্ডে প্রায় 30,000-এরও বেশি মিষ্টি জলের লেক আছে, যার মধ্যে 160টি লেক সমুদ্রের সাথেও কানেক্টেড আছে। তাই জন্য যখনই আমার এই ভিডিওগুলো দেখবেন, পাহাড়, জল, লেক সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ তৈরি করে। এখানে না লেককে লক বলা হয়ে থাকে, মানে LAKE স্পেলিংয়ের জায়গায় LOCH বলা হয়। রাস্তায় যেতে যেতে আমাদের গ্লাসগোর কাছে লক লমন্ড পড়েছিল, যেটা লার্জেস্ট লেক ইন স্কটল্যান্ড বাই সারফেস এরিয়া। কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আমরা সেখানে দাঁড়াতে পারিনি। গাড়ি থেকেই বেশ খানিকটা জায়গা ভিডিও করে রেখেছি। কিছুটা এগিয়েই বৃষ্টি একটু কমতে লক লুবনিক, যেটা কিনা লক লমন্ডেরই পার্ট, তো সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে কিছুটা ফটো ভিডিও তুলেছি। তো এখানে পার্কিংয়ে আমরা গাড়ি রেখে নিয়েছিলাম। এই লেকটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখানেই দেখুন সবাই গাড়ি রেখে কেউ ফিশিং করছিল, কেউ কায়াকিং করছিল, কেউ ফ্যামিলির সাথে পিকনিকও করছিল। এখানে খুব সুন্দর বেঞ্চ পাতা এবং আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন, তো ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য না খুব ভালো জায়গাটা। আমরা এখানে কিছু ওই ফটো ভিডিও তুলে তারপর আবার রওনা দিয়েছিলাম। জানেন তো, হ্যারি পটার সিনেমার বেশ কিছু শুটিং এই স্কটিশ হাইল্যান্ডের ফোর্ট উইলিয়াম, তারপর গ্লাসগো ইউনিভার্সিটির কাছে বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। এক্স্যাক্ট লোকেশনটা স্পট করতে না পারলেও ফোর্ট উইলিয়ামের কাছে এই জায়গাটায় দেখুন, জায়গাটা যারা হ্যারি পটার ফ্যান তারা দেখলেই বুঝতে পারবে। শুনেছি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট 1-এর শুটিং হয়েছে। জায়গাগুলো এতটাই সুন্দর যে আমার ইচ্ছা হচ্ছিল নেমে এখানে বেশ কিছু ফটো বা ভিডিও করি, কিন্তু এখানে এত স্ট্রিক্ট রুল যে যেখানে সেখানে একদমই গাড়ি থামানো যাবে না। শুধুমাত্র ডেজিগনেটেড পার্কিং স্পেস P বলে লেখা থাকে, সেখানে ছাড়া অন্য কোথায় গাড়ি একদমই দাঁড় করানো যাবে না। এবং প্রত্যেকটা রাস্তাতেই না একটা নির্দিষ্ট স্পিড মেনেই আমাদের চলতে হবে। খুব স্লো বা খুব স্পিড সেরকমভাবেও যাওয়া যাবে না, যে হুটহাট করে আমি রাস্তায় একটু স্লো করে দিলাম বা কোথাও স্পিড বাড়িয়ে নিলাম, সেটাও করা যাবে না। একটা নির্দিষ্ট স্পিড প্রত্যেকটা রাস্তায় দেওয়া আছে, তো সেই স্পিডটাই মেনটেন করে আমাদের চলতে হবে। এই সামনে দেখুন একটা P লেখা আছে, এখানে কেউ চাইলে কিছুক্ষণ সময় দাঁড়াতে পারে, তাও খুব বেশি সময় নয়, অল্প সময় কেউ চাইলে দাঁড়াতে পারে। আকাশ মেঘ করে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আমরা আর এখানে দাঁড়াইনি। এরপর আমরা যাচ্ছি গ্লেনকো নামে একটা খুব সুন্দর ভিলেজের পাশ দিয়ে। এখানকার পাহাড়গুলো দেখুন, এত সুন্দর দেখতে, আর পাহাড় থেকে বেশ সুন্দর ঝর্ণা নেমে যাচ্ছে। অনেক মানুষ এখানে হাইকিংও করে পাহাড়ের ওপরে ওঠে। শুনেছি এখানে কুছ কুছ হোতা হ্যায় সিনেমার বেশ কিছু সিনের শুটিংও হয়েছে। এই বাড়িটার জায়গাটা দেখুন, আর এই ভিডিওতেও দেখুন ওই দূরে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, দেখুন তো কোনো দুটোর মধ্যে মিল পাচ্ছেন কিনা। এই রাস্তাগুলো দিয়ে যেতে এতই সুন্দর লাগছিল,
কখনো সবুজে ঘেরা পাহাড়, আবার কখনো নীল জলরাশি। ল্যান্ডস্কেপগুলো এতই পরিবর্তন হচ্ছিল, এতই ডাইনামিক যে কখনো বোর লাগবে না। এখানে একটা জিনিস নোটিস করেছি, বাইকের থেকে কিন্তু মানুষ সাইকেল চালাতে অনেক বেশি পছন্দ করেন। সাইকেল করে একসাথে ঘোরা, বিভিন্ন রকম পাহাড়ের ওপরে উঠে ট্রেলগুলো করে করে এক্সপ্লোর করা, ফটো তোলা, এগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করেন। এবং যারা মোটরসাইকেল চালান তারাও কিন্তু সম্পূর্ণ গিয়ার পরে প্রপার ওয়েতে রুলস রেগুলেশন ফলো করে তবেই কিন্তু বাইক চালান। এখানে এই বাড়িগুলো দেখুন, এত সাজানো গোছানো, গাছগুলো একদম সমানভাবে কাটা, সবুজ ঘাস, আর এত সুন্দর লাগছিল বাড়িগুলো দেখতে। আর বাড়ির উল্টো দিকে তো সামনেই রাস্তা দেখতে পাচ্ছেন, এবং রাস্তার পরেই যে নীল জলরাশি দেখালাম সেটা। তো এই জায়গাটা এতই সুন্দর, এবং যারা এখানে থাকেন সত্যি তারা কত লাকি। এখানে প্রত্যেকটাই গ্রাম বলুন বা শহর বলুন এত সাজানো গোছানো যে দেখতে খুবই ভালো লাগে। কোথাও কোনো ময়লা পড়ে নেই, কোথাও নোংরা নেই, এবং গাছপালাগুলো কিন্তু মানে গভর্নমেন্ট থেকে নিয়মিত যে কাটা হয় বা পরিষ্কার করা হয় সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সমস্ত কিন্তু গাছগুলো দেখুন ওয়েল ট্রিমড, এরকম নয় যে এদিক ওদিক থেকে ডালপালা অতিরিক্ত বেড়ে রয়েছে বা জঙ্গলের মতন লাগছে গাছগুলো দেখতে। প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। কোনো টাউনের মধ্যে দিয়ে যখন গাড়ি বা বাইক যায় তখন না স্পিড লিমিট করা থাকে, ওই ম্যাক্সিমাম 20 থেকে 30 মাইল মতন দেওয়া থাকে। এখানের মানুষরা না উইকেন্ডে ফিশিং, কায়াকিং, বোটিং, ফ্যামিলির সাথে সময় কাটানো, বারবিকিউ করা, এগুলো করতে না খুব পছন্দ করে। ফোর্ট উইলিয়াম টাউনেই আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানেই ওই কোস্টা কফি থেকে আমরা কফি নিয়েছিলাম আর কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। এরপর আমরা স্পিন ব্রিজ নামে একটা ছোট গ্রামে গিয়েছিলাম, যেটা ক্রস রোডস অফ হাইল্যান্ডস নামেও পরিচিত এবং ফেমাস। এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর কমান্ডো মেমোরিয়ালও রাখা আছে। এছাড়া এই জায়গাটা থেকে বেন নেভিস বা এই যে হাইল্যান্ডের যে ভ্যালিগুলো, এরগুলোর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বেন নেভিস না ইউকের হচ্ছে হাইয়েস্ট মাউন্টেন, যার উচ্চতা 4411 ফিট। অনেক মানুষ এখানে হাইকিং করে এবং খুব ফেমাস এই মাউন্টেনটা হাইকিংয়ের জন্য। যদিও আমাদের অত ক্ষমতা নেই যে হাইকিং করব, অত এনার্জি শরীরে সত্যি কথা নেই। এরপর আমরা কমান্ডো মেমোরিয়ালের সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ওই ফটো ভিডিও নেওয়ার জন্য, যেটা একটা মোটামুটি ওই 17 ফুট লম্বা ব্রোঞ্জের মনুমেন্ট। ওয়ার্ল্ড ওয়ার 2-তে যে কমান্ডোরা শহীদ হয়েছিলেন তাদেরই সম্মানে এই মনুমেন্টটা বানানো হয়েছে। এখানে বেশ সুন্দর দেখলাম, মনুমেন্টটাতে ফুলও দেওয়া ছিল এবং সাজানো ছিল, হয়তো কেউ দেয় এসে। আর এখান থেকে ভ্যালিটা দেখুন কি সুন্দর লাগছে, হয়তো আকাশটা মেঘলা না হলে আরো সুন্দর ভিউটা হতো। চলুন তাহলে গাড়িতে উঠে পড়ি, আবার রওনা দেওয়া যাক। এরপর আমরা একটা ব্রিজ ক্রস করে মেন ইউকের ভূখণ্ড থেকে চলে যাব আইল্যান্ডের দিকে। আই লাভ স্কাইতে ঢোকার পরই না আপনারা ল্যান্ডস্কেপের পরিবর্তন কিছুটা বুঝতে পারবেন।
কারণ আই লাভ স্কাইতে যে লেক বা যে জলাশয়গুলো ভিডিওতে দেখবেন সেগুলো ডাইরেক্টলি আটলান্টিক মহাসাগরের সাথে কানেক্টেড থাকে, মানে ওইগুলো না সমুদ্রের জল। আর যেহেতু এটা উত্তর দিকে অবস্থিত, মানে উত্তর পশ্চিমে অবস্থিত, তাই কিন্তু বেশ ঠান্ডাও ছিল। আবহাওয়াটা মেঘ বৃষ্টি থাকায় আরও বেশি ঠান্ডা লাগছিল। আর এখানে প্রচণ্ড হাওয়া দেয়, মানে বাইরে বেরোলে খুবই হাওয়া দেয়। জায়গাটা দেখুন একবার, ওয়েদারটা, জায়গাটা বেশ একটা মিস্টিক ভাইব আছে। এরপর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যেই যাচ্ছিলাম এবং জায়গাটা না বেশ ফাঁকা ফাঁকাই ছিল। রাস্তায় যেতে যেতে কাদের সাথে দেখা হয়েছে দেখুন একবার, এই দেখুন কি সুন্দর রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এরা। এত কিউট লাগছিল এদেরকে দেখতে। আবার একজনকে দেখুন না, আমাদের দিকে ঘুরে কুকুরের মতন লেজও নাড়াচ্ছিল, কি মিষ্টি দেখতে। এখানে না প্রচুর এরকম ভেড়ার পালন করা হয়, কারণ এই ভেড়ার লোম দিয়েই না উলের বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করা হয় এবং এখানে বেশিরভাগ না ল্যাম্ব মিটই খাওয়া হয়। তো মাংস হিসেবেও কিন্তু এখানে মাটন, মানে ছাগলের মাংসর জায়গায় ল্যাম্ব মিটই পাওয়া যায়। প্রায় আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। আর জায়গাটা এত সুন্দর দেখুন। হোটেলটা আমাদের একটু পাহাড়ের উপরের দিকে, তো বেশ খানিকটা আরও ওই পাহাড়ের ওপরে উঠতে হবে, তারপর গিয়ে আমরা হোটেলে ঢুকতে পারবো। প্রায় হোটেলে ঢুকতে আমাদের রাত 8টা বেজেছিল এবং পুরো জার্নিটা প্রায় ওই 7 থেকে 8 ঘন্টা মতো লেগেছিল, যেহেতু আমরা বেশ কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম এবং খেয়েছিলাম। আমরা এই হোটেলে পৌঁছে গেছি, তো এখন ডিনার করে বিশ্রাম করব। কালকে সকালে উঠে আবার আমাদের বেরোতে হবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা সকলে খুব সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য প্লিজ ওয়েট করবেন।